সম্প্রতি ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ এমটি স্কিপার বাজেয়াপ্ত করেছে ট্রাম্প প্রশাসন। এর তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার পক্ষে নিজেদের সমর্থন জোরদার করেছে ভেনেজুয়েলার আঞ্চলিক মিত্ররা। গত 14 ডিসেম্বর এক সামিটে এসব জানায় তারা। 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম আমেরিকা ভেনেজুয়েলার কোনো তেলবাহী জাহাজ আটক করল। 14 ডিসেম্বর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বামপন্থী ক্যারিবীয় ও লাতিন আমেরিকান দেশগুলোর জোট আলবার একটি ভার্চুয়াল সামিটে কিছু আঞ্চলিক নেতার সঙ্গে মিলিত হন। সেখানে তিনি বলেন, ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক তৎপরতা স্পষ্টই আগ্রাসনের হুমকি। এর মাধ্যমে তাদের আধিপত্যবাদী ও অপরাধমূলক উদ্দেশ্য পরিষ্কার হয়, যা এই অঞ্চলের সমস্ত জনগণ সরকারের জন্য বিপজ্জনক। আমরা মার্কিন সামরিক বাহিনী দ্বারা সম্প্রতি একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ এবং দখল করার ঘটনার নিন্দা জানি, আর এতেই তাদের সামরিক তৎপরতার আসল উদ্দেশ্য সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ট্যাঙ্কারটি আটক করার ঘটনাকে ঘৃণ্য জলদস্যুতা বলে উল্লেখ করেন। নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা মার্কিন যুক্তরাষ্ট্রকে চোর বলে অভিহিত করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই আটকের ঘটনা ভেনেজুয়েলা সহ গোটা ক্যারিবীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে, কারণ এর ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যাচ্ছে, আর এতে কিউবার চলমান বিদ্যুৎ সংকট আরও প্রকট হতে পারে।